প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। একদিকে আরাকান আর্মির আতঙ্ক, আর একদিকে বাংলাদেশ ভারতকে উস্কে দিয়ে বাংলাদেশ সীমান্তে ভারতের পাল্টা অত্যাধুনিক ড্রোন। কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে এই প্রসঙ্গটা নিয়ে। মিয়ানমার আরাকান আর্মি নিয়ে আমি গত বক্তব্যে বলেছি, এর আগের বক্তব্যে বলেছি যে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছে কিংবা যে কোনো সময় ঢুকতে পারে। বাংলাদেশের গণমাধ্যমে এগুলো কোনো সুস্পষ্ট সংবাদ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না গণমাধ্যমই বলতে পারবে। আমি এর আগে একাধিকবার বক্তব্য দিয়েছি যে কেন বাংলাদেশের গণমাধ্যম এমন ভূমিকায় অবতীর্ণ। আর নতুন করে বলতে চাই না। মিয়ানমার আরাকান আর্মি যদি বাংলাদেশে ঢুকেই পড়ে, তারা মিয়ানমারের আরাকান আর্মি মিয়ানমারের যে অঞ্চলটি দখল করেছে সেটি বাংলাদেশের মোট আয়তনের 4 ভাগের 1 ভাগ, প্রায় 36,000 স্কোয়ার কিলোমিটারের কিছুটা বেশি। তারা যদি, আমি আগের বক্তব্যে বলেছিলাম যে তারা যদি তাদের যে নব্য স্বাধীন রাষ্ট্রটা ঘোষণা করতে যাচ্ছে সেটি যদি আরেকটু বড় করতে যায় এবং বড় করতে গিয়ে যদি বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে, চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার চট্টগ্রাম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ঢুকে পড়ে, অবাক হবার কিছু থাকবে না। কারণ আমাদের হিল ট্র্যাক্সেও বিদ্রোহী গোষ্ঠী আছে কয়েকটি। তারাও দীর্ঘদিন ধরে নানা রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা এবং মিয়ানমার আরাকান আর্মি মিলিয়ে যদি একটি অঘটন ঘটায়, তাহলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেটি একটি অত্যন্ত বড় প্রশ্ন। সরকারের তরফে কিংবা কোনো জায়গা থেকে এটি যে একটা সিরিয়াস ব্যাপার, এটি একটি গুরুতর ব্যাপার, গুরুত্বপূর্ণ ঘটনা, এটিকে কোনোভাবে আমলে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন সব কিছু স্বাভাবিক রয়েছে। কিন্তু একটু গভীরে যান, আপনি একজন বাংলাদেশের সাধারণ মানুষ, গভীরে গিয়ে একটু বিশ্লেষণ করে দেখুন যে এমন ঘটনা যদি হয় তাহলে বাংলাদেশের কপালে কি হতে যাচ্ছে। এই যখন অবস্থা মিয়ানমার নিয়ে, ঠিক তেমনি আর একদিকে বাংলাদেশ নতুন করে উস্কানি তৈরি করে। এই যেমন কদিন আগে খবর পাওয়া গেল যে ভারতের বর্ডার ক্রস করে বাংলাদেশি ড্রোন ঢুকে পড়েছে। খবরে প্রকাশ যে ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কি করে একাধিক ড্রোন উড়ে এলো তা খতিয়ে দেখছে সে দেশের নিরাপত্তা বাহিনীগুলো। বিবিসি বাংলায় খবরটি দিয়েছে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী, যিনি আবার রাজ্যের পুলিশ মন্ত্রীও, প্রেস্টন তিনসং নিশ্চিত করেছেন যে চেরাপুঞ্জির কাছে কয়েকদিন আগে যে ড্রোনগুলো উঠতে দেখা গেছে সেগুলি বাংলাদেশ থেকেই ওড়ানো হয়েছিল। মিস্টার তিনসং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সীমান্তের দায়িত্বে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যেসব চেষ্টা চলছে বা সম্প্রতি যে ড্রোন চেরাপুঞ্জি পর্যন্ত উড়ে এসেছিল, এ ধরনের বিষয়গুলো নিয়ে সবসময়ই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি আমরা। নিশ্চয়ই সেখানে গুরুতর ঘটনা ঘটেছে, যার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ হচ্ছে মেঘালয় রাজ্য কর্তৃপক্ষের সাথে। এরই মধ্যে এই যখন অবস্থা, তখন ভারত কি বসে থাকবে? ভারতও পাল্টা ড্রোন মোতায়েন করতেই পারে, এটি খুব স্বাভাবিক। এই যে আরেক খবরে প্রকাশ যে বাংলাদেশ সীমান্তে ভারতের পাল্টা অত্যাধুনিক ড্রোন মোতায়েন। মেঘালয়ে যে ড্রোন ব্যবহার করা হয়েছিল সেই ড্রোন ব্যবহারের পাল্টা হিসেবে ভারতও নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেক্টার TB2 ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। ভারতীয় গণমাধ্যম সেই খবর প্রচারিত হওয়ার পর শোরগোল তৈরি হয়েছিল। এই TB2 ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন, একই সঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলোর।
এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরেও দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি। তবে ভারত সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়েন ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান মোকাবেলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জানা গেছে, নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় বিএসএফ এন্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। এগুলো কিসের লক্ষণ? কি হচ্ছে? ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত, ওদিকে মিয়ানমার, মাঝখানে দেশের জনগণ, বাংলাদেশের জনগণ। বাংলাদেশের সরকার যারা চালাচ্ছেন তারা তো আছেন, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্য আকাশে কি নতুন নতুন বিপদের ঘনঘটা জন্ম হচ্ছে? অবস্থার দৃষ্টি তাই মনে হচ্ছে। কারণ আমরা মুখোমুখি দুটি দেশের, একটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির, আর একটি ভারত। যদিও বলা হয়ে থাকে বা এটি সুস্পষ্টভাবে বোঝা যায় যে ভারত সহসা বাংলাদেশকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশ তো নিজেদের কথাবার্তায়, ভাষায়, ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে সুপার পাওয়ার মনে করছে। সেই সুপার পাওয়ারের জায়গা থেকে কোনো কারণে যদি বাংলাদেশ থেকে একটা ড্রোন হামলা ভারতে করা হয়, বাংলাদেশ কি টিকে থাকবে? কারণ আমাদের দেশে উস্কানিদাতা লোকের অভাব নেই। নিজের সক্ষমতা, নিজের ক্ষমতা বিচার না করে উস্কানিমূলক নানা রকম কর্মকাণ্ড চলে এসছে বিগত এই যে 5 মাসে। আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার এই কথাগুলো বারবার বলতে হচ্ছে যে ভারত কখনো বাংলাদেশ অভিমুখে, বাংলাদেশের দিকে ড্রোন তাক করে বসে আছে, এটি দেখিনি। আজ থেকে 6 মাস আগেও এটি কল্পনা করতে পারিনি, কিন্তু আজকে 5 মাসের মধ্যে এমন ঘটনা ঘটেছে যে একটা যুদ্ধাংদেহী অ্যাটিটিউড, আমার সক্ষমতা বিচার করবারই ক্ষমতা নেই, যার কারণে উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক কথাবার্তা সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং কিছু সাধারণ জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে। ভারত দখল করবে, নতুন মানচিত্র তৈরি করবে। এই যে কদিন আগে উপদেষ্টা মাহফুজ আলম এক নতুন মানচিত্রের আবির্ভাব ঘটিয়েছেন, ভারতের কয়েকটি রাজ্যকে সাথে জুড়ে দিয়ে বাংলাদেশের মানচিত্র। কত বড় দুঃসাহস! অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা 4 দিনে কলকাতা শহর দখল করবেন। সামরিক কর্মকর্তা আপনারা আপনাদের সক্ষমতা জানেন? আপনারা যে 4 দিনে কলকাতা দখল করতে চান, এইসব উস্কানি বাংলাদেশের মানুষকে বিপদে ফেলানোর জন্য। ভারতের যে অপারেশনাল 6টি কমান্ড আছে, এর মধ্যে ইস্টার্ন কমান্ড, ফোর্ট উইলিয়ামের সদর দপ্তর, সেই ফোর্ট উইলিয়াম দপ্তরের সাথেই, সামরিক শক্তির সাথেই বাংলাদেশের সামরিক তুলনা করাটা সম্ভব না। সেখানে আমরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছি। আপনারা কি চান আসলে? বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে চান? বিপদে তো ইতিমধ্যেই ফেলেছেন। বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর কত? কি স্বার্থ পেছনে? কার উস্কানি? কোন দেশের উস্কানি? এই মুহূর্তে তো আর কেউ আপনাদের পেছনে থাকবার কথা নয়, কারণ আপনাদের পেছনে থেকে কে বিপদ ডেকে আনতে চাইবে? এই যে মিয়ানমার ইস্যুটি যদি বলি, সেখানে মিয়ানমারের বিদ্রোহী আর্মির পক্ষে থাকবে, তবু আপনাদের পক্ষে কেউ থাকবে না, জান্তার পক্ষেও থাকবে না। চীন থাকবে না, ভারত থাকবে না। চীন ভারত যেখানে থাকবে না, মার্কিন যুক্তরাষ্ট্র তো এদিকে এসে খবরদারি করবার সাহস পাবে না। চীন এবং ভারত সম্পর্কে টানাপোড়েন ছিল, এখন কিন্তু সম্পর্কটা টানাপোড়েন দূর হয়ে গেছে। এই চীন ভারত যদি এক হয়, আর ওদিক থেকে রাশিয়া, পৃথিবীর কোনো শক্তি নেই, মার্কিন যুক্তরাষ্ট্রেরও শক্তি নেই যে এই 3টি দেশকে বাদ দিয়ে কোনো জায়গায় কোনো কিছু করবে। তো সেই জায়গায় যে বাংলাদেশকে শুধুমাত্র বিপদে ফেলানো হচ্ছে,
দয়া করে আপনারা যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে অনুরোধ, বাংলাদেশকে বিপদে ফেলবেন না। একটু সুস্থ মাথায় সুষ্ঠুভাবে চিন্তা করুন যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, মিয়ানমারের সাথে এই যে উত্তেজনা চলছে আমাদের বর্ডারে, আমাদের সীমান্তে, রাখাইন রাজ্যে, সেই উত্তেজনা প্রশমনের জন্য চীন ভারতের সহযোগিতাও প্রয়োজন। কারণ এই রাখাইন রাজ্যে চীনের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে। সেই জায়গায় তারা আরাকান আর্মিকে খেপিয়ে আমাদের স্বার্থে কাজ করবে না। আর আমরা তো ভারতকে অলরেডি ইতোমধ্যে উত্তপ্ত করেই ছেড়েছি। এই যে প্রথম অঘটনটা আমরাই ঘটাই, প্রথম ভারতীয় পতাকা অবমাননা করলাম কি আমরা, তারপরে ভারত নাহাই করলো। এই যে আমাদের দূতাবাসে যে হামলা হলো ত্রিপুরায়, আগরতলায়, দূতাবাস অভিমুখে মিছিল মিটিং প্রতিনিয়ত কারা করে? আমরা করি। কাজেই এই যে ড্রোন উড়ালো কে আগে? আমরা উড়ালাম, তারপর না ভারত এই পদক্ষেপ নিল। কাজেই আমার আত্মসমালোচনাটি করতে হবে। আমি যেই হই না কেন, প্রধান উপদেষ্টা হই, অন্য উপদেষ্টা হই, যেই হই না কেন, আমাকে আত্মসমালোচনা করতে হবে আমার ভুলটি কি, তারপর আর একজনকে প্রতিপক্ষ করব। এবং প্রতিপক্ষ তো সমানে সমানে হয়। পিরামিডের সাথে কি একজন আমি মানুষ যুদ্ধ করতে পারবো? পারবো না। এই বিষয়গুলো চিন্তা করতে হবে। কাজেই আমরা আশা করব যারা দায়িত্বে আছেন বাংলাদেশের মানুষকে কোনোভাবে বিপদে ফেলবেন না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলেই শেষ করি। জয় বাংলা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটি প্রতিষ্ঠিত করুন সবাই। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।